আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আপনারা রিসেট করবেন। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। তো ফিরে আসলাম ব্রেকের পর, চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনারা আপনাদের ব্রাউজারে অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন। তো আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি লগ ইন করে নিয়েছি। দেন এখন নেওয়ার পর এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। দেন এখান থেকে জাস্ট চলে গেলাম প্লাগইনসে। তো আপনারা প্লাগইনসে চলে যাবেন। প্লাগইনসে যাওয়ার পর ইনস্টল প্লাগইনসেও গেলে করতে পারবেন এবং আমি অ্যাড নিউ প্লাগইনেও গেলে আপনারা করতে পারবেন। তো আমি অ্যাড নিউ প্লাগইনে গেলাম। দেন যাওয়ার পর এখানে রাইট সাইডে লেখা আছে সার্চ প্লাগইন। দেন সার্চ প্লাগইনে গিয়ে আপনারা লিখবেন ডাব্লিউপি রিসেট, লেখার পর এন্টারে ওকে করবেন। তো এন্টারে ওকে করার পর একটু অপেক্ষা করবেন। দেন অপেক্ষা করার পর এখানে যে প্রথম যে প্লাগইনটা রয়েছে ডাব্লিউপি রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুলস, তো এইটা জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ইনস্টলে ক্লিক করবেন। দেন ইনস্টলে ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পর দেন আপনারা আবারও চলে যাবেন প্লাগইনসে যাওয়ার পর ইনস্টল প্লাগইনস। তো এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের ওই প্লাগইনটা অ্যাক্টিভ আছে কিনা। তো দেখেন আমি অলরেডি এটা আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ইনস্টল করে রেখেছি। দেন জাস্ট আমি এটা অ্যাক্টিভ করব। তো তার জন্য আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। তো অ্যাক্টিভে ক্লিক করার পর এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। দেন আপনারা এখন চলে যাবেন এই যে এইখানে এই যে ওপেন ডাব্লিউপি রিসেট টুলস। তো এইখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এইটা হলো আপনার ডাব্লিউপি রিসেট প্লাগইনসের দেন ড্যাশবোর্ড। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবেন। তো নিচে নামার পর এই যে সাইট রিসেট, তো এইটা ভালো করে খেয়াল করেন। তো এখানে দেখেন এখানে লেখা আছে সাইট রিসেট। তো এখানে লিখতে হবে জাস্ট রিসেট লেখাটা লিখতে হবে। তো তার আগেই আপনারা যদি চান যে এই পুরা ওয়েবসাইটটা ক্রিয়েট স্ন্যাপশট করে নিতে পারবেন। তো আমি আগে স্ন্যাপশট নিয়ে দেখাই। তো বিফোর রেস্টার্টিং দ্য সাইট দেন এরকম আপনারা যে কোনোটা দিতে পারেন। তো দিলাম ডাব্লিউপি ব্যাক আপ দেওয়ার পর ক্রিয়েট স্ন্যাপশট। মানে এইটার কাজ হচ্ছে কি যে আপনারা যখন আবার এইটা মানে আর কি ব্যাক আপ নেওয়ার পর যে রিস্টোর করে না, তো তার জন্য আর কি আমি এটা স্ন্যাপশট নিয়ে রাখলাম। তো আমি একটা স্ন্যাপশট নিলাম। নেওয়ার পর এটা আবার কিভাবে রিস্টোর করবেন তো এখন আমি সেটাই দেখাইতেছি। তো তার জন্য আপনারা স্ন্যাপশটে চলে যাবেন। উপরে দেখেন উপরে মেনু আকারে রয়েছে। তো স্ন্যাপশটে যাওয়ার পর আপনারা এই দেখেন এখানে লেখা আছে এই যে যে ব্যাকআপটা নিছেন ডাব্লিউপি ব্যাকআপ। দেন এইটা এখানে অ্যাকশনের উপরে ক্লিক করবেন। তো অ্যাকশনের উপরে ক্লিক করার পর আপনারা স্ন্যাপশটের মাধ্যমে যে ওয়েবসাইটটা ব্যাকআপ নিলেন মানে স্ন্যাপশট নিলেন এইটা কি করবেন, এখন রিস্টোর স্ন্যাপশট করবেন নাকি ডাউনলোড করবেন নাকি ডাউনলোড স্ন্যাপশট। তো আশা করি বুঝতে পারছেন যে রিসেট করার আগে যে স্ন্যাপশটটা নিতে হয় তো এটা কই গেল এবং কি করা যায় তো আমি সেটাই দেখলাম। তো আমি আবারও রিসেটে চলে গেলাম। তো রিসেটে যাওয়ার পর আবারও সেমভাবে একটু স্ক্রল করে নিচে নামলাম। দেন নামার পর এখানে সাইট রিসেট। দেন এখানে গিয়ে লিখলাম ছোটো হাতের আর রিসেট লেখার পর ভালো করে দেখেন রিসেট লেখাটা RESET রিসেট লেখার পর এই যে সাইট রিসেট। তো না রিসেট সাইট। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো হবে। দেন এইখান থেকে জাস্ট আমি ক্লিক করলাম রিসেট ওয়ার্ডপ্রেস। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে যে ওয়েবসাইটটি রয়েছে এই যে আমাদের আউটপুটটা আমি দেখাইলাম। তো ওই ওয়েবসাইটটি রিসেট হয়ে যাবে। তো দেখেন এই দেখেন আমার পুরা ওয়েবসাইট এখন রিসেট হয়ে গেছে। আমি যদি আউটপুট আপনাদের দেখাই তো দেখেন এখানে লেখা হচ্ছে দ্য থিম ডিরেক্টরি, তার মানে এখানে কোনো থিম নাই। তো এই দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন এই দেখেন আমার পুরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এটা রিসেট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডাব্লিউপি প্লাগইনস এর সাহায্যে ডাব্লিউপি রিসেট প্লাগইনস এর সাহায্যে কিভাবে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিসেট করতে হয় সেটাই দেখাইলাম। তো ভিডিওটা এতক্ষণ আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।